হুম, তোমার বাসা কোথায় বলো? আসসালামু আলাইকুম। আমি রংপুর থেকে আসছি। তো আমরা ইউটিউবে ভিডিও দেখছিলাম ভাইয়া। তো ইউটিউবে ভিডিও দেখার পর আমার বড় ভাই বললো যে আমাদের মাদারবোর্ডটা তো খুব প্রবলেম, সেটা গেমিং মাদারবোর্ড আসুসের। সো আমাদের নো ডিসপ্লের একটু সমস্যা হয়েছিল। তো এটার জন্য আজকে আমরা আর কি আসছি এখানে নীলফামারী, গাছবাড়ি, কি যেন গোবিন্দপুর জায়গার নাম। জি। তো এখানে আসছিলাম। তো আমাদের কাজটা আসলে সাকসেসফুল হয়েছে। আপনাদের যদি কোনো রকমের মাদারবোর্ডের কোনো রকমের প্রবলেম হয়, অবশ্যই ভাইয়ার যে চ্যানেলে ভিডিও দেখতেছেন ওখানে অবশ্যই নাম্বার দেওয়া আছে, আপনারা নক করবেন ভাইয়াকে এবং এখানে নিজে এসে চোখের সামনে কাজ করে নিয়ে যাবেন, ইনশাল্লাহ কাজটা ভালো হবে। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। আজকে আমরা যে একটি গেমিং মাদারবোর্ড আসুসের 150 গেমিং প্রো গেমিং, তো এই মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে নিউ ডিসপ্লে। তো এই মাদারবোর্ড নিয়ে আসছে রংপুর থেকে। আমরা মূলত এই মাদারবোর্ডটি নিয়ে আসছে রংপুর থেকে। তো মূলত আজকে আমরা এই মাদারবোর্ডটি আমরা আজকে ওকে করব। তো যারা যারা আমার ভিডিও অনেক দিন থেকে পাচ্ছেন না, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এবং তো এই মাদারবোর্ডটির কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। তো মাত্র আমরা কয়েক মিনিট করে আমরা যে ইম্পর্টেন্ট যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি দেখাইছি, এবং আদার্স যে কাজগুলো কিন্তু দেখাইনি, কেননা আমরা শর্টকাটে ভিডিওটি করছি। আর অনেকজনে অনেক রকম ভিডিওগুলো দেখতে চায় না, তো তার কারণে আমি ভিডিও করা, অনেকক্ষণ ধরে ভিডিও দেখতে চায় না। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন, যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো আজকে আমাদের মাদারবোর্ডটি হচ্ছে নো ডিসপ্লে। তো মাদারবোর্ডে কোনো ধরনের ডিসপ্লে আসতেছে না। তো আমরা কিভাবে নো ডিসপ্লে রিপেয়ার করব? তো যারা যে যেখান থেকে রয়েছেন, যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, অবশ্যই কোর্সে ভর্তি হতে পারবেন। তো একদমই দেখেন যে আমাদের মাদারবোর্ডটি কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। তো মূলত এখন আমরা কি করব? মূলত এখন আমরা যে কাজটি করব, মূলত যে আমরা এখন যে মাদারবোর্ডটি মাদারবোর্ডটি কোন জায়গা থেকে ডিসপ্লে দিচ্ছে না সেই জায়গাটা আমরা এখন চেক দেব। মূলত যে এই যে এই কোডিং করে আসে থাকে, এবং রেজিস্টার বা যে আমাদের যে এসআইও আইসিটি রয়েছে, এই আইওআইসিটির একটি ক্যাপাসিটার রেজিস্টার শর্ট হয়ে থাকার কারণে কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে। আমরা স্ক্রামেটিক আপনাদেরকে দেখাই দেব, কেননা স্ক্রামেটিকে আপনাদেরকে বুঝাই দেব। তো মূলত আমরা সমস্যাটা ফাইন্ড আউট করছি। তো মূলত যাদের যে ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের সমস্যা, অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন, যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আপনারা যত বেশি শেয়ার করে দিবেন তত বেশি আমাদের ভালো লাগবে, এবং তত বেশি আমরা শেয়ার করে দেবো আপনাদের জন্য। আর যারা যারা যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। অবশ্যই অবশ্যই আপনাদের ভালোবাসার জন্য আমরা ভিডিওগুলো তৈরি করি, এবং আপনাদের ভালোবাসার জন্য আমরা ভিডিওগুলো তৈরি করে থাকি। তো যারা যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, আর অবশ্যই আমরা ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন। মূলত যে আমরা এর যে ক্যাপাসিটারগুলো, এই ক্যাপাসিটারগুলো থেকে ভোল্টেজ কিন্তু আপ ডাউন করতেছে না, এবং কিলোহোমস কম দিচ্ছে। তো মূলত আমরা এই রেজিস্টরটি আমরা এর যে মাদারবোর্ডের যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রাম থেকে আমরা দেখছি, এবং এই ডায়াগ্রাম থেকেই কিন্তু এই ধরনের সমস্যাটা দিচ্ছে, যে ঠিকমতো এইখান থেকে ভোল্টেজ যাচ্ছে না, এবং ভোল্টেজ না যাওয়ার কারণে নো ডিসপ্লে সমস্যা। মূলত যে এর যে স্ক্রামেটিকটা, এই যে স্ক্রামেটিকটা আপনাদেরকে বুঝাই দেই। এটি হচ্ছে তার স্ক্রামেটিক এবং যে বোর্ড ভিউয়ার। তো আমাদের চ্যানেলটিকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা সকল ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডে রিপেয়ার করে থাকি। আপনারা যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, এবং ভিডিওগুলো আপনাদের জন্য, এবং অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এবং ভিডিওগুলো শেয়ার করে দিলে আপনাদের অবশ্যই এই রেজিস্টারটি, এই ক্যাপাসিটরটির সমস্যা আমরা একটা তুলে, এবং এইটাই লাগিয়ে দেবো। হয়তো ভোল্টেজ কিন্তু আপ ডাউন করতেছে না, এপার থেকে ওপার ভোল্টেজ যাচ্ছে না, এই কারণে নো ডিসপ্লে। তো সাধারণত এইটুকু সমস্যার কারণে কিন্তু আমরা মাদারবোর্ডটি কিন্তু ফেলাই দিই। তো যারা মাদারবোর্ডগুলো যারা ভালো মতো রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন, এবং যারা আমাদের কোর্সে, যারা মাদারবোর্ড রিপেয়ার কোর্সে যারা ভর্তি হতে যাচ্ছেন অবশ্যই ভর্তি হতে পারবেন। আমাদের ল্যাবটি হচ্ছে রংপুর বিভাগের এবং নীলফামারী জেলা। তো যারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই যারা কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই কাজ শিখতে পারবেন, আমাদের ল্যাবে আসতে পারবেন। তো মূলত
এই যে রেজিস্টর থেকে কিন্তু ভোল্টেজ ঠিকমতো যাচ্ছে না, তার কারণে কিন্তু এই ধরনের সমস্যা হচ্ছে। আপনারা হয়তো মোবাইল দিয়ে ক্যামেরা ভিডিও করা আপনারা হয়তো বুঝতে পারবেন না, এবং যে ভাইটির ভিডিও না আ উম দা দা যে ভাইটির ভিডিও রয়েছে তার 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 যে কথাবার্তাগুলো আমরা রেকর্ড করে রাখছি, এবং এই ধরনের সমস্যাগুলো যারা মাদারবোর্ডে রিপেয়ার করার জন্য, যারা বোর্ড রিপেয়ার করার জন্য, যারা আমাদের ল্যাব থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। এবং যারা আমাদের কোর্স যারা ভর্তি হতে যাচ্ছেন, অবশ্যই কোর্সে ভর্তি হতে পারবেন। আমরা সকল ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড রিপেয়ার করে থাকি, এবং সকল ল্যাপটপ, ডেস্কটপ, মাদারবোর্ডগুলো আমরা রিপেয়ার করে থাকি। এবং যারা আমাদের ল্যাব থেকে যারা রিপেয়ার করবেন, অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন। যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। এবং যারা আমাদের দূর-দূরান্ত রয়েছেন তারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এবং যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। এই যে রেজিস্টর থেকে আমরা সমস্যা মানে পাচ্ছি, এই রেজিস্টর এই ক্যাপাসিটর থেকে সমস্যাটা পাচ্ছি, এটা ঠিকমতো ভোল্টেজ না যাওয়ার কারণে অবশ্যই আমরা যে এই রেজিস্টরটি আমরা ক্যাপাসিটরটি আমরা তুলে লাগিয়ে দিলাম, এবং দেখব যে আমাদের যে এই যে রেজিস্টর, এই যে ক্যাপাসিটরটি, এটা আমরা যে এর যে ভোল্টেজ ঠিকমতো যাচ্ছে না, এপার থেকে ওপার যাচ্ছে না, তার কারণে এই ধরনের সমস্যা। এবং আমরা এইটি আমরা চেঞ্জ করতে সক্ষম হয়ে থাকি, এবং মূলত এখন আমরা লাগিয়ে দেব যে আমাদের মাদারবোর্ডে ডিসপ্লে আসে কিনা। তো মাদারবোর্ডের ডিসপ্লে দিয়ে দিছে। তো যারা যেখান থেকে পারে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমাদের ল্যাব থেকে ভিডিও দেখার জন্য আপনাদের অন্তত অ অনেক ধন্যবাদ, এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।